আজকে নোয়াখালীর খুব জনপ্রিয় একটা রেসিপি শেয়ার করব। হেলেঞ্চা শাক দিয়ে কাঁঠালের বিচি রান্না। এই রান্নাটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় নোয়াখালীতে। এই শাকগুলো নোয়াখালীতে অনেক বেশি হয়ে থাকে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে। এখানে হেলেঞ্চা শাক ছোট ছোট করে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যেহেতু হেলেঞ্চা শাকে ছোট ছোট পোকা থাকার সম্ভাবনা থাকে, তাই একটু ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। 10টার মতো শুটকি নিয়ে ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কাঁঠালের বিচিও ছোট করে কেটে নিয়েছি পরিষ্কার করে। কাঁঠালের বিচি পরিষ্কার করা কিন্তু খুবই কষ্টের কাজ। তারপর প্যান গরম হয়ে গেলে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা একটু ভেজে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ রসুন বাটা। রসুনটাও হালকা একটু ভেজে নিচ্ছি। রসুনের কাঁচা গন্ধ থেকে গেলে খেতে ভালো লাগবে না, তাই কিছুটা ভেজে নিতে হবে। তারপর শুটকি দিয়ে দিয়েছি। শুটকিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ। কিছুক্ষণ রান্না করে নিব যেন মশলার গন্ধ চলে যায়। খুব ভালো করে সব কিছু কষিয়ে নিব। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। যারা শুটকি খায় না তাদের কাছে হয়তো ভালো লাগবে না। কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি। নেড়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে যেন মশলার সাথে একটু ভালোভাবে মিশে যায়। সিদ্ধ করার জন্য এবার 1 কাপ পানি দিয়ে দিব। কাঁঠালের বিচিটা যেহেতু শক্ত, এটা কিছুটা সিদ্ধ করে নিতে হবে, না হয় খেতে ভালো লাগবে না। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। যখন কাঁঠালের বিচি কিছুটা সেদ্ধ হয়ে যাবে তখন হেলেঞ্চা শাক দিয়ে দিয়েছি এবং একটা ঢাকনা দিয়ে রান্না করব। রান্নার পর একদম কমে যাবে, কমে অল্প একটু হয়ে যাবে। এবার দিয়ে দিব 1 চামচ লবণ। আমি কিন্তু প্রথম থেকে রান্নাতে কোনো লবণ ব্যবহার করিনি, শুটকিতে লবণ ছিল। আপনারা রান্না করার সময় অবশ্যই খেয়াল করবেন, অনেক শুটকিতে কিন্তু লবণ থাকে, তখন লবণের পরিমাণ সেভাবে চিন্তা করে ব্যবহার করবেন। ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট রান্না করার পর কিন্তু ঝোল অনেকটা কমে যাবে। পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন রান্নাটা কতটা সুস্বাদু মনে হচ্ছে। এই রান্নাটা সত্যি অনেক বেশি মজার। যারা কখনো এইভাবে রান্না করেননি একবার হলেও ট্রাই করবেন। হেলেঞ্চা শাক দিয়ে রান্না করলে বেশি মজা হয়। এছাড়া আপনারা চাইলে অন্য শাক দিয়েও রান্না করতে পারবেন। কাঁঠালের বিচি একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। কাঁঠালের বিচি দিয়ে এই রান্নাটা নোয়াখালীতে অনেক বেশি রান্না করা হয় এবং খেতে খুবই মজা। রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর নতুন নতুন রেসিপি পেতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।